পৃথিবীতে যতগুলো দেশ আছে এর মধ্যে আকারের দিক থেকে বেশিরভাগই বড়, কিন্তু পৃথিবীতে এমনও দেশ আছে যার আয়তন এতই ছোট যে তাদের পূর্ণাঙ্গ দেশ হিসেবে কল্পনা করাও কঠিন। এই ছোট দেশগুলোর মধ্যে অন্যতম হলো ভ্যাটিকান সিটি। এটি রোম শহরের ভিতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। এটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র এবং পোপের আবাসস্থল। ভ্যাটিকান সিটি রাষ্ট্রের আয়তন মাত্র 44 হেক্টর, 0.17 বর্গ মাইল। তাই ভ্যাটিকান সিটি আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসাবে প্রমাণ করে। ভ্যাটিকান সিটির রয়েছে এক বিশাল ইতিহাস। এটি রোমান ক্যাথলিক চার্চের দীর্ঘ এবং গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। 1929 সালে লেটারান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় এবং সেই থেকে এটি বিশ্ববাসীর কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, সিস্টাইন চ্যাপেল এবং অন্যান্য ঐতিহাসিক ও ধর্মীয় স্থান রয়েছে যা বিশ্বজুড়ে ক্যাথলিকদের জন্য গুরুত্বপূর্ণ। ভ্যাটিকান সিটির জনসংখ্যা খুবই সীমিত। এখানে প্রায় 800 জন বাসিন্দা আছে, যাদের মধ্যে অনেকেই পোপের সেবায় নিয়োজিত। প্রশাসনিক দিক থেকে পোপ হলেন ভ্যাটিকান সিটির প্রধান এবং তিনি সমস্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। এই দেশটির অর্থনীতি প্রধানত দান ও পর্যটন থেকে আসে। এখানে প্রচুর পর্যটক আসে পোপের দর্শন ও বিশাল ঐতিহাসিক স্থাপত্যকর্ম দেখতে। এছাড়াও ভ্যাটিকান সিটি তার নিজস্ব মুদ্রা এবং ডাক টিকিট তৈরি করে, যা সংগ্রাহকদের মধ্যে খুবই জনপ্রিয়। বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে ভ্যাটিকান সিটির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভ্যাটিকান সিটি বিশ্বের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে এবং পোপের মাধ্যমে শান্তি ও মানবতার জন্য কাজ করে। ভ্যাটিকান সিটি ছোট হলেও তার প্রভাব এবং গুরুত্ব বিশাল। এক তথ্যে জানা যায়, আগামী দিনগুলিতে এই ছোট্ট দেশটি কিভাবে বিশ্ব রাজনীতিতে এবং ধর্মীয় ক্ষেত্রে তার ভূমিকা পালন করবে তা দেখার জন্য বিশ্ব অপেক্ষায় আছে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।